আসমানের দিকে তাকায় আল্লাহ জানাজা পড়াইছে, এখন কবরে যায়, আপনি আটকান। বারবার আসমানের দিকে তাকাইতেছে। আল্লাহর রাসূল কবরের সামনে দাঁড়াইছে, তারে মাটি দিছে, দিয়া যখন শেষ তখন আমরা হারিয়ে দোয়া করি না, কথা হয় না দি? একদল জানাজার সাথে সাথে দোয়া করে, একদল জানাজার পরে দোয়া করে, কথা কই না দি? যারা জানাজার নামাজের শেষই দোয়া করে লাই, এর মতলব খারাপ, কারণ এরা খবর পর্যন্ত যাইতো না, কথা কই না দি? এরা একটা দলিল দিয়া কোন রকম বড় কাজ যেখানে সব বেশি ওইটা তার যায় না, এরা ছোটখাটো নামাজের শেষ হয় দোয়া করেন, দোয়া করে এরা জায়গা। নিয়ম হলো জানাজা শেষ, কবরে যাওয়া, মাটি দেওয়া পর্যন্ত, এরপরে দোয়া করেন, তাহলে সওয়াব কম না বেশি? 2 কেরাত সওয়াব পাওয়া যায়। এক একটা কেরাত উহুদ পাহাড়ের চেয়ে বেশি সওয়াব। এই শর্টকাট যারা করে এরাই কিন্তু সবচেয়ে বেশি সাইনবোর্ড লাগায় আশিক রাসূলের, এরা শর্টকাট করে। সওয়াব যেখানে বেশি কেন নাই, শর্টকাট চায় না, শর্টকাট করা যেত না। পরে আপনি জানাজার পড়ার পর আপনি নামাজ পড়ে দোয়া করছেন, অসুবিধা না, তিনটা জান্নাত করে খবর দেওয়ার পরে আবার দোয়া করবেন, ওখানে যায় না। রাসূল কবর দেওয়ার পরে যখন দোয়া করার পুরো প্রস্তুতি নিছে, হযরত ওমরের শরীর দিয়ে গাম বেরিয়ে গেছে। যে আয়াত না রাসূল নিজে কইলো, যেটার অর্থ হইল দোয়া করলেও আল্লাহ, কথা হয় না, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াত না আল্লাহর রাসূলের সামনে পড়ল, নবী নিজেই বলল, ওমর এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন 70 বার যদি মুনাফিকের জন্য দোয়া করি আল্লাহ কবুল করবে না, তাহলে নবী নিজেই বইলা আবার কবরের সামনে কেমনে দোয়া করে? এ আব্দুল্লাহ, আমি তোর আব্বার কাছে ঋণী ছিলাম, তাই আজকে আমার জুব্বাটা তোর আব্বারে দিয়া আমি ঋণ থেকে মুক্তি হয়ে গেলাম, ঋণ মুক্ত হয়ে গেলাম, ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। নবী বলেন, আমার চাচারে তোর আব্বা জুব্বা পড়ায়া দিছিল, তাই আমি নবী তোর আব্বারে জুব্বা পড়ায়া দিলাম, ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। সুবহান। উপস্থিত সাহাবীরা এই দৃশ্য দেখার পরে 1000 মুনাফিক আসছিল জানাজার নামাজ দেখার জন্য। এই 1000 মুনাফিকের চোখ দিয়া পানি চলে আসছে। 1000 মুনাফিক কান্দে আর বলে, জীবন বর কার জন্য যুদ্ধ করলাম, জীবনটা বর কার বিরোধিতা করলাম, কারে মারার জন্য এত প্ল্যান করলাম, যেই নেতার নেতৃত্বে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলাম, আজকে সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমাদের নেতারে নিজের জুব্বা পড়ায়া দেয়, নিজের মুখের তুথু আমার নেতার মুখে লাগায়া দেয়। এই দৃশ্য দেখার পরে আমরা বুঝতে পারলাম, মুহাম্মদের শত্রুর জন্য যদি এত মায়া হয় গো, মুহাম্মদের বন্ধুর জন্য কত মায়া। এ যুবক ভাইরা, 1000 মুনাফিক, 1000 মুনাফিকের চোখের মধ্যে পানি, কান্দে আর বলে, না অন্যায় করছি, অপরাধ কইরা বানাইছি, জীবনটা বরে নেতার পরামর্শে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের বিরোধিতা করলাম, আজকে যা দেখলাম এই লোকটা কোনোদিন খারাপ হতে পারে না, এই লোকটার ভিতরে এত মায়া আর মহব্বত, শত্রুর প্রতি যদি এত মায়া হয়, বন্ধুর জন্য কত মায়া হবে। আর শত্রু হতে চাই না, এবার আমরা বন্ধু হয়ে যাব। 1000 মুনাফিক জানাজার মাঠে মানুষকে সরাইয়া নবীর সামনে উপস্থিত। সুবহানাল্লাহ। নবীর সামনে আছে, বলে, আল্লাহর পয়গম্বর, যার জানাজা পড়ানোর জন্য আপনি দাঁড়াইছেন গো নবী, যার জানাজা পড়ানোর জন্য আপনি দাঁড়াইলেন, উনি হলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আমাদের নেতা, মুনাফিকদের লিডার ছিল এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আমরা তার কর্মী, তার নেতৃত্বে আমরা ইসলামের ক্ষতি করতাম, তার নেতৃত্বে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতাম, তার নেতৃত্বে আপনাকে মারার জন্য গভীর ষড়যন্ত্র চলত। ওগো নবীজি, আপনি তার জানাজা পড়ানোর জন্য দাঁড়াইছেন,
আমার নেতার মুখে আপনি তুতু লাগাইছেন, আমার নেতার শরীরে আপনার জুব্বা কুইলা কাপড় শুরু পড়ায়া দিছেন। আজকের পর থেকে আপনার শত্রু হতে চাই না, আপনার বন্ধু হতে চায়। পড়ায়া দেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক ভাইরা, এ দিলের কান লাগায় শুনেন, নবীর চরিত্র আর আখলাক দেইখা 1000 মুনাফিক কালেমা পইরা ঈমান আনছে শুধু নবীর চরিত্র দেইখা। কথা হয় না? কার চরিত্র দেখ? আমার নবীর চরিত্র দেখ। সাধারণ চরিত্র, কথা হয় না দি, আজিম চরিত্র। বলুন কি চরিত্র? আজিম চরিত্র। আল্লাহ কোরআনে যার চরিত্রের সার্টিফিকেট দিচ্ছে। সুবহান। ওয়া ইন্নাকা আজিম দান করছি, খুলুক আজিম, যার চরিত্রে একটা স্পট নাই। সুবহানাল্লাহ। আজিম চরিত্র। ও চরিত্র দিকটা 1000 মুনাফিক কালেমা পড়তে বাধ্য হয়েছে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, মুনাফিক মরছে কয়টা? একটা। কালেমা পড়ছে কয়টা? 1000। নবীদের হিকমত, আল্লাহর নবী জানা যায় না গেলে 1000 মুনাফিক কালেমা পড়তো। কথা কই না দি? মরছে তো একটা লিডার, বাকি তার সমস্ত কর্মীরা কালেমা পড়ে ঈমান আনছে। কিন্তু সবাই খুশি, উপস্থিত জানাজার মাঠে সমস্ত সাহাবীদের মুখে আনন্দের হাসি, যে যাক একটা মরছে, তার পুরা ছেলাপেলা যা আছে সব কালেমা পড়ছে। খুশি না বাজার? কিন্তু একজন এখনো খুশি হয়েছে না, হযরত উমর। উমরের মুখে কোনো খুশি নাই। উমরের বক্তব্য একটাই, আমনে কেমনে তার জানাজা পড়াইবেন। আমার কথা কি বুঝতেছেন? সমস্ত সাহাবীর আনন্দে, মুখের মধ্যে হাসি, যে একজন মরছে 1000 কালেমা পড়ছে। কিন্তু হযরত উমর মুঠেও কোনো আনন্দিত নয়। উমরের একটাই কথা, এত বড় টাটকা মুনাফিকের জানাজা আপনি নবী হইয়া কেন পড়াইবেন? আর এতক্ষণ আমি বলছি, এখন তার 1000 কর্মী বলতেছে যে সে টাটকা মুনাফিক ছিল। খালি মুনাফিক না, সে লিডার ছিল। এখন তো আপনি নিজ কানে শুনছেন, তার কর্মীরা আপনার সামনে সাক্ষ্য দিছে। এখন কিভাবে আপনি জানাজা পড়াইবেন? এটা হলো উমরের বক্তব্য। কথা বুঝতেছেন? সবাই কি আর উমর হয়? কথা কই না দি? সবাই তো আর উমর নয়। সবার মুখে হাসি, কিন্তু উমরের মুখে হাসি নেই। উমরের একটাই কথা, জানাজা পড়াইতেন না। আল্লাহর রাসূল সমস্ত সাহাবীদেরকে উপস্থিত করে হযরত উমর বারবার নবীর দিকে তাকাইতেছে, কিন্তু আল্লাহর রাসূলের সিদ্ধান্ত হলো জানাজা উনি পড়াবে। বলুন জানাজা পড়াইব। উমরের সিদ্ধান্ত জানাজা পড়াইয়েন না। হযরত উমর চতুর্দিকে তাকায়া দেখে সবার মুখে মুস্কি হাসি, খুব সবাই খুশি। 1000 মুনাফিক কালেমা পড়ছে। কিন্তু হযরত উমর বারবার নবীর দিকে তাকায় আর আয়াতটা খালি মুখ দিয়ে বড়র বড়র করতেছে, যাতে রাসূল এরপর থামে। আল্লাহর রাসূল ডাইরেক্টলি উমরকে দেখাইয়া আল্লাহু আকবার কইয়া হারিয়ে গেছে। বলুন নামাজ শুরু করছে কিনা? নামাজ শুরু করে দিছে। বিশাল জামাত, মুনাফিকের জানাজা রাসূল সামনে ইমাম হইয়া পড়ানো শুরু করছে। উমর জানাজা শরীক হয়েছে, নবী পড়াইতেছে, জানাজা শরীক হয়েছে। জানাজা তো পড়াই গেছে, এত কিছু করার পরেও রাসূল কি থামছে? জানাজা পড়াইছে। উমরের মনটা খুব খারাপ, বারবার খালি আসমানের দিকে তাকায়, আল্লাহ এত কিছু কইলাম, একটা আয়াত নাযিল হইতো, তুই নবী নামাজ আর পড়াইতে পারে না। আয়াতও নাযিল হইছে না, নবীও জানাজা পড়াইছে। যাক, উমরের মনটা বড় খারাপ বসে রয়েছে। হঠাৎ করে ছায়া দেখে জানাজা তো শেষ হয়েছে, নবী আবার হাঁটতে হাঁটতে লাশের সাথে কবরে যাইতেছে। উমরের মেজাজটা আরো গরম হয়ে গেছে। যাক, জানাজা জানে আপনি দায় সারা করছেন, ফরাই লিছেন, তাহলে কবরও যান কেড়ে। তার মানে আপনি কেন দোয়া করবেন?
আল্লাহ যে দোয়া করার কথা নিষেধ করছে, আপনি এইখানে এই কামও করবেন। উমর আর মান্না নিতে পারতেছে না, এতক্ষণ যাওই মানছে, যখন দেখছে রাসূল খবরও যায় তখন কোন আর মানুষ দিতেছে না। এখন করতো কি, রাসূলরে তো ডাইরেক্ট বাধা দেওয়া সম্ভব, কথা কয় না, নবীরে বাধা দেওয়া যায়, নবীরে বাধা দেওয়া যায়। উমর এখন করবে কি? এখন উমর আল্লাহরে ডাকা শুরু করছে, আল্লাহ আমনে ওই তাকায় দেখেন আপনার বন্ধু জাগা, তারা নামাজ পড়াইছে, খবরও যায় কেন? নামাজ পড়াইছে, খবরও যাওয়ার তো দরকার নাই। কোন রকম মুনাফিকের জানাজা পড়েছে, শেষ দায় সারা। অনেক সময় আছে না, অনেক নেতাহারা জীবন কোরআনের বিরোধিতা করছে, ইসলামের বিরোধিতা করছে, টুফির বিরোধিতা করছে, দাড়ির বিরোধিতা করছে, এরপরে এরকম টাটকা শয়তান মরলে দায় সারানোর জন্য অনেক ইমাম বাধ্য হইয়া দাঁড়ায়। কথা দিয়ে কই না আপনারা? কষ্ট হইতাছে, বাস্তব কইছি না অবাস্তব? এরকম আছে না নাই? সারাটা জীবন খালি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দাড়ির বিরুদ্ধে, মৌলবীদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে তার অসংখ্য বক্তব্য। কিন্তু এই লোকটা যখন মারা যায় তখন এলাকার ইমামতি টিকাইতে গিয়া নেতাদের ভয়ে বাধ্য হইয়া জানাজার নামাজও দাঁড়াইতে হয়। খুব ভালো হয়ে আজকে শুনলেন, এরকম একজন ইমামরে একজন আলেমে জিজ্ঞাসা করছিল যে আপনার সাথে আমরা চলি, আপনি এত বড় আলেম হইয়া কিভাবে তার জানাজা পড়াইলেন? ফরমালিটিও রক্ষা করা যাবে না। কথা বুঝতেছেন? এটা আমার কথা না, সামনে আয়াত পড়তেছি। ফরমালিটিও রক্ষা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়ানোর পরে যখন উনি কবরের দিকে যায়, উমর দাঁড়ায় গেছে, আর সহ্য হইতেছে। আসমানের দিকে তাকায়, আল্লাহ জানাজা পড়াইছে, এখন কবরে যায়, আপনি আটকান। বারবার আসমানের দিকে তাকাইতেছে। আল্লাহর রাসূল কবরের সামনে দাঁড়াইছে, তারে মাটি দিছে, দিয়া যখন শেষ তখন আমরা হারিয়ে দোয়া করি না? কথা হয় না দি? একদল জানাজার সাথে সাথে দোয়া করে, একদল জানাজার পরে দোয়া করে। কথা কই না দি? যারা জানাজার নামাজের শেষই দোয়া করে লাই, এর মতলব খারাপ, কারণ এরা খবর পর্যন্ত যাইতেছে না। কথা কই না দি? এরা একটা দলিল দিয়া কোন রকম বড় কাজ যেখানে সব বেশি ওইটা তার যায় না। এরা ছোটখাটো নামাজের শেষ হয় দোয়া করেন, দোয়া করে এরা জায়গা। নিয়ম হলো জানাজা শেষ, কবরে যাওয়া, মাটি দেওয়া পর্যন্ত, এরপরে দোয়া করেন, তাহলে সওয়াব কম না বেশি? 2 কেরাত সওয়াব পাওয়া যায়। এক একটা কেরাত উহুদ পাহাড়ের চেয়ে বেশি সওয়াব। এই শর্টকাট যারা করে এরাই কিন্তু সবচেয়ে বেশি সাইনবোর্ড লাগায় আশিক রাসূলের। এরা শর্টকাট করে, সওয়াব যেখানে বেশি কেন নাই, শর্টকাট চায় না। শর্টকাট করা যেত না। পড়েন আপনি জানাজার পড়ার পর নামাজ পড়ে দোয়া করছেন, অসুবিধা না, তিনটা জান্নাত করে কবর দেওয়ার পর আবার দোয়া করবেন, ওখানে যায় না। রাসূল কবর দেওয়ার পরে যখন দোয়া করার পুরা প্রস্তুতি নিছে, হযরত উমরের শরীর দিয়ে ঘাম বেরিয়ে গেছে। যে আয়াত না রাসূল নিজে কইলো, যেটার অর্থ হইলো দোয়া করলেও আল্লাহ কথা হয় না। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াত না আল্লাহর রাসূলের সামনে পড়ল, নবী নিজেই বলল, ওমর এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন 70 বার যদি মুনাফিকের জন্য দোয়া করি আল্লাহ কবুল করবে না। তাহলে নবী নিজেই বইলা আবার কবরের সামনে কেমনে দোয়া করে? দোয়া কেমনে করতে চায় এটা সহ্য করার মতো। যেই মাত্র নবী দোয়া করবে, উমর অস্থির হইয়া আসমানের দিকে তাকায় আর বলে, মালিক আপনি আয়াত নাজিল করলেন, আপনার বন্ধু মুনাফিকের জন্য দোয়া করতে চায়। নবী যেই মাত্র 2টা হাত উত্তোলন করবে, আল্লাহ সাথে সাথে জিব্রাইল পাঠায়া দিছে। জিব্রাইল পাঠাইছে। নবী হাত তুলতে চায়, জিব্রাইল কয় নবী হাত লামান, দোয়া করবেন পরে আগে আয়াত শুনুন আল্লাহ কিতা কইছে। আয়াতটাও নয়, আল্লাহ কিতা কইছে আগে শুনেন। আপনি যে দোয়া করতেছ, দোয়া করবেন পরে আয়াত তো কিতা কয় শুনেন। নবী হাত তুলতে চায়, আল্লাহ বলেন বন্ধু কারণ কথা আছে, জানাজা পড়াইছুন ঠিক আছে, হাত তুলছুন কেন? পরের আয়াত নাযিল হয়ে গেল, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম
মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। মনোযোগ দিয়া শুনেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবী হাত উপরে তুললেন, আল্লাহর নবীকে বলেন, নবী গো হাত তুলবেন পড়ে আমার মালিক আপনার কাছে আয়াত নাজিল করে জানায়া দিছে আল্লাহ উমরের সিদ্ধান্তটাকে পছন্দ করছে। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। উমরকে বলা হয় মেজাজে ওহী, মেজাজে ওহী, মেজাজে ওহী। উমর যা চায় আল্লাহ তা করে, সুবহানাল্লাহ। উমরের মেজাজ মতো কোরআনে 21 জায়গায় আয়াত নাজিল হয়েছে, সুবহান। হযরত উমর বারবার আসমানের দিকে তাকাইয়া তার ধারণা ছিল আল্লাহ আপনি মুনাজাত আটকায়া দেন, আপনার বন্ধু নামাজ পড়াইছে, এবার দোয়া করতে যায়। আল্লাহ আয়াত নাজিল করে বলে তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। নবীজি উমরের সিদ্ধান্তটাই আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, সুবহান। উমরের মেজাজ মতো আমি আয়াত নাজিল করছি, পয়গম্বর ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ বলেন ভবিষ্যতে, আগামীতে, নেক্সট টাইমে, ভবিষ্যতে কোনোদিন আর মুনাফিকের জানাজা আপনি পড়াবেন না, সুবহানাল্লাহ। উমর চাইছিল নবী যেন জানাজা না পড়ায়, এখন আয়াত নাজিল করে আল্লাহ বলেন ভবিষ্যতে কোনদিন মুনাফিকের জানাজা পড়াবেন না। এরপর আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। শুধু জানাজা নয়, আপনি কবরের সামনে দাঁড়াইয়া কোনো মুনাফিকের জন্য দোয়া করবেন না। তাহলে উমর যা চাইছিল আল্লাহ তা পাঠাইছে, কথা হয় না? হযরত ওমর বারবার মালিকের দিকে তাকায় বলে, মালিক আপনার হাবিব জানাজা পড়াইলো, কবরের সামনে দাঁড়াইয়া হাবিব এখন দোয়া করবে, বরদাস্ত করতে পারি না। আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। নবী গো ভবিষ্যতে কোন সময় আপনার মুনাফিকের জানাজা পড়াবেন না। ওমরের সিদ্ধান্তটা আমি মালিকের কাছে বড় পছন্দ লাগছে, তাই আমি সিদ্ধান্ত নিছি আপনি নবী আর কোনোদিন মুনাফিকের জানাজাও পড়াবেন না। আপনি নবী মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া কোনদিন মুনাজাত করবেন না। বলুন তো দেখি, উমর যা চাইছে আল্লাহ তা পাঠাইছেন, কথা কয় না? এখন আপনাদের করণীয় কি? আমার কথা কি বুঝতেছেন? প্রচন্ড গরম, প্রায় 1.5 ঘন্টার উপরে চলতেছে, আর গরমের সময় অত লম্বা করা ঠিক না। এক তৈল গিয়ে আনসিজন আমরার গলাও রাস্তাঘাট এটা জ্যাম হয়ে রয়েছে, যখন এটা চলতে থাকে তখন চিল্লাইলেও কোনো সময়, তখন চিল্লাইলে গলা খাদ্যানি শুরু হয়। এরপরও 1.5 ঘন্টা ওভার, আর প্রচন্ড গরম, আর আপনারা বইয়া রয়েছেন, আমি চিল্লাইতেছি, আমার তো মেশিন পুরা গরম। এখন বোঝুন শরীর দিয়ে কি পরিমাণ বাড়িতেছে পানি, আমার কুলাই তো কেমন। এরপরও শেষ, এতক্ষণের ওয়াজে আপনাদের করণীয় কি? এটাই যদি না জানলেন তো ওয়াজের শেষ কিতা হইল? কতক্ষণ ঠিক নেই। একটা ওয়াজ শেষ হওয়ার পরে তো বৈশা গল্প করলো যে মূল কাহিনীটা কি, মূল কাহিনী আমাদের করণীয় কি, এই করণীয়টা এখন আপনাদের কাছে বলে যাব। রাসূলকে আল্লাহ আয়াত নাজিল করে জানাজা বাদ দেওয়াইছেন যে নেক্সট টাইম আর পড়াবেন না। এরপরে কি বলছে? কবরের সামনে দাঁড়ায়া মুনাফিকের জন্য দোয়া করবেন না। এখন শুনেন, কোরআন এটা নাজিল হয় তার বিশেষ কোনো প্রেক্ষাপটকে কেন্দ্র করে। কোরআন নাজিল হয়েছে তার বিশেষ কোনো প্রেক্ষাপটে, অবস্থার পরিপ্রেক্ষিতে, ঘটনাকে কেন্দ্র করে, কিন্তু তার হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত। বলুন, এটার হুকুম কিয়ামত পর্যন্ত। এটা হলো কোরআনের মুজিজা। তো কিয়ামত পর্যন্ত যদি হুকুম থাকে, বলুন তো দেখি এই আয়াতের হুকুম এখন আছে না নাই? আছে। এক্সাম্পল, নামাজের আয়াত নাজিল হয়েছে 1500 বছর আগে নাজিল হয়েছে, তখন এখনো নামাজ ফরজ কিনা? পর্দার আয়াত নাজিল হয়েছে 1500 বছর আগে, এখন পর্দা করা ফরজ কিনা? ঠিক তেমনি ভাবে এই আয়াত নাজিল হয়েছে মুনাফিকের ব্যাপারে 1500 বছর আগে,
আল্লাহ বালা করে জানে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল একটা না, এর সেলা ফেলা কিয়ামত পর্যন্ত এর চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই থাকবো। তাই উম্মতি মুহাম্মদের জন্য তার হুকুম হলো, উম্মতি মুহাম্মদের জন্য তার হুকুম হলো, আপনি যদি নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করেন, আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, আপনি যদি আল্লাহর হুকুম মাইনা চলেন, আল্লাহর জাতের কসম এই আয়াতের হুকুম হলো আপনি কোনোদিন মুনাফিকের জানাজা পড়বেন না, মুনাফিকের জানাজা উপস্থিত হবেন না। যারা সারা জীবন নবীর বিরোধিতা করছে, যারা মাদ্রাসার বিরোধিতা করছে, উলামায়ে কেরামদেরকে জঙ্গি বলছে, মাদ্রাসাকে জঙ্গি রাস্তানা বলছে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলছে, আলেমদেরকে জঙ্গি বলছে, তারা মারা গেলে তাদের জানাজা আমরা পড়তে যাব না। বাস্তবে পারবেননি? কথা কই না দি? যেহেতু কোরআনের আয়াত, হুকুম কিয়ামত পর্যন্ত, নিজেরে মুসলমান দাবি করলে আয়াতের হুকুম না মানলে আপনি মুসলমান না। সে যত বড় নেতাই হোক, যদি কোরআনের বিরুদ্ধে একটা কথাও বইলা থাকে, তওবা ছাড়া যদি মারা যায়, তার জানাজা আমরা পড়বো না। কুকুর বিড়ালের মতো রাস্তাঘাটে পড়ে থাকবে, তারপরে জানাজা পড়তে যাব না। আপনি যদি হুকুম না মানেন, নিজেকে মুসলমান দাবি করবেন না, কারণ কোরআনের হুকুম কিয়ামত পর্যন্ত, তার মানে উম্মতি মুহাম্মদি যারা, এই হুকুম আমার জন্য, আপনার জন্য। কথা হয় না দি? যদি মানেন মুসলমান, না মানলে নামদারি মুনাফিক। কথা হয় না? নামদারি মুনাফিক। এই আয়াতের হুকুম কিয়ামত পর্যন্ত। এখন আসুন মূল ঘটনা। মূল ঘটনা আমাদের করণীয় কি? মুনাফিকের জানাজা আমরা পড়বো না। কথা হয় না দি? মুনাফিকের জানাজা পড়বো না, গেল আমাদের করণীয়। এখন আসুন দেখেন তো, এতক্ষণের আলোচনা শোনার পরে কোনো একটা প্রশ্ন আপনাদের মাথায় আছে কিনা? আমি জানি আপনাদের মাথায় এটা ধরতেছে না, কিন্তু প্রশ্নটা রইয়া গেছে। প্রশ্নটা হলো, দেখেন তো দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা কিন্তু পড়াইছে, জানাজা কিন্তু জানাজা পড়ায় কবরে যাওয়ার পরে আয়াত কিতা নাযিল হইছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, ভবিষ্যতে নেক্সট টাইমে আর জানাজা পড়াবেন না। কথা বলুন, এই আয়াত নাযিল হইছে জানাজার আগে না পড়ে? বলুন, আগে না পড়ে? তাহলে যে আয়াত নাযিল হইছে আপনার ভবিষ্যতে পড়ায়েন না, এই আয়াত জানাজার আগে পড়ালে আয়াত নাযিল হইতে হয়। এই আয়াতটা যদি জানাজার আগে নাযিল হইতো, তাহলে তো জানাজাটা বাদ হয়ে যায়, জানাজার পড়ানোর প্রয়োজন হয় না। কিন্তু আল্লাহ এই আয়াত আগে নাযিল না করে পরে করলেন কেন? এই কেনটাই হলো আপনাদের প্রশ্ন করার দরকার ছিল। যে আয়াতটা তো নাযিল হইছে, ঠিক আছে, নাযিল হয়ে কি কইছে, আর নেক্সট টাইমে জানাজা পড়াইবেন না কোনো মুনাফিকের, এরার জন্য দোয়া করবেন না। তি আয়াতটা যদি আগে নাযিল হইতো, উমরেরও আকাঙ্ক্ষা থাকে না, আর জানাজাও হয় না, কিন্তু পর হইল কেন? এই কেনটা বইলেই আমার ওয়াজ শেষ। মনোযোগ দিয়ে শুনেন। কেনটার তাফসীর কারক যারা, মুফাসসিরিনে কেরামের অর্থ বলছেন যে মূল ঘটনা হলো আয়াতটা পরে নাযিল হওয়ার কারণ হলো, আগে যদি নাযিল হইতো তাহলে নামাজ আর হয় না, জানাজা আর হয় না। দেখেন তো, মনে আছে না আপনারা, আব্দুল্লাহ যখন তার রাসূলের কাছে গেছিল, গিয়া কি বলছিল যে আমার আব্বা মারা গেছে, আপনি নবী জানাজা পড়াইয়া দিলে আমার আল্লাহ আমার আব্বার গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে, বলছিল কিনা? নবী কি বলছে? আমি তোমার আব্বার জানাজা পড়াইয়া দিব। বলুন, নবী কি বলছে? আমি তোমার আব্বার জানাজা পড়াইয়া দিব। আর আব্দুল্লাহ করছে কি? সারা এলাকা পাবলিসিটি করে দিচ্ছে। নবী করছে ওয়াদা আমি পড়াবো, আর সেও কি করছে? পুরা এলাকা দিছে বাষ্ট কইরা। এখন নবী যদি জানাজা সেদিন না পড়াইতো, আল্লাহ যদি আয়াত দিয়া জানাজা বন্ধ করে দিত, নবীর কথার ওজন থাকে না। কথা কি বুঝতেছেন? নবীর কথার ওজন থাকে না। আল্লাহ নবীর কথার ওজন রাখতে গিয়া, নবীর ইজ্জত রাখতে গিয়া জানাজা পড়াইয়া দেন, কিন্তু নেক্সট টাইমে আর পড়াবেন না। কারণ আমি আপনার কথার ওজন রাখছি, আপনি বইলা লাইছেন, এখন আর বাধা দেওয়া যায় না। উমর যতই চেষ্টা করুক, আয়াতটা পরে নাজিল করছে আপনার ইজ্জত রাখার জন্য, আল্লাহর কত মায়া বন্ধুর জন্য। সুবহানাল্লাহ। উমর কিন্তু বহুত চেষ্টা করছে যে আল্লাহ আগে কেড়ে পাঠাইলেন না, পরে কেড়ে পাঠাইলেন, কারণ আগে পাঠাইলে আমার বন্ধু বেজ্জতি হয়। তাই নবীর ইজ্জত রাখার জন্য পরে আয়াত নাজিল করে বলছে আর পড়াইয়েন না। তাই উম্মতের জন্য ওয়াদা করতে হবে, নেক্সট টাইমে আমরা কোনো মুনাফিকের জানাজা পড়াবো না। রাজি আছেন না আপনারা? এই ওয়াদা তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে এই কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে যেন সহিভাবে আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আপনারা এই প্রচন্ড গরমে আপনারা বসে রয়েছেন। আমি একটা জিনিস খেয়াল করছি, শুরুর থেকে নিয়ে এই পর্যন্ত একটা লোক উঠেন নাই। এই গরমের ভিতরে আপনারা উঠেন নাই, এটা পরিচয় দিলেন যে আপনারা কোরআনকে কত ভালোবাসেন, আলেমদেরকে কত মহব্বত করেন। নারায়ণগঞ্জ আলেম উলামার একটা শহর। আল্লাহ তাআলা এই আপনাদের এই বসাটাকে কিয়ামতের ময়দানে নাজাতের একটা উসিলা করে দেন। বিশেষ করে এই মাহফিলটা হলো কবরবাসীর রুহের মাগফিরাত কামনায়। আমরা এখন এলাকার রুহের মাগফিরাতের জন্য এলাকাবাসী যারা মারা গেছেন, আত্মীয় স্বজন যাদের নাই, তাদের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد। দোয়া করবেন সবার জন্য, আমার মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন। আমার নিজস্ব একটা প্রতিষ্ঠান আছে, বহু যুদ্ধ করে বহু সংগ্রাম করে এই মাদ্রাসাটা আমি দাঁড় করাইছি আমার এলাকায়। মাদ্রাসাটার জন্য দোয়া করবেন। এবং বর্তমান মানে গার্জেনরা যেরকম চায় এরকমই করার চেষ্টা করছি। আপনাদের হাদিয়া তোফা যা দেন এ দিয়েই বিশাল 2টা বিল্ডিং আমি করছি। 100 হাত 2টা বিল্ডিং, প্রায় 65% জায়গার মধ্যে। আপনারা যে হাদিয়া দেন এটি দিয়ে কি সিনেমা হল বানাই না মাদ্রাসা হয়? গেলে দেখতেইবেন নিজস্ব জায়গা, কিনা জায়গা, প্রায় 1.5 কোটি টাকার উপরে এই পর্যন্ত আমি খরচ হয়েছে। আর এখন তো প্রত্যেক মাসে ভর্তুকি আছে 50,000 40,000 আছে বোর্ডিং খরচ। আমার এখানে তো সব বড় লোক যায় না, গিয়া হয় আমি গরিব, তো আমার এরা খাওয়াইতে হয়। মাদ্রাসার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তার জরুরত গাইবি খাজানা হাত থেকে পুরা করে দেয়। দোয়া করেন বিশেষ করে সবার জন্য। মুরব্বি ইসরাফিল ভাই এক খতম। জি জি ইনশাআল্লাহ, জি শুনছি। আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين রব্বুল আলামিন। আল্লাহ আপনার কুদরতি নজর দিয়ে একটু তাকায়া দেখেন, কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে। আল্লাহ তরুণ নওজোয়ান ভাইরা হাত বাড়াইছে। আল্লাহ ছোট 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 মাসুম বাচ্চারা হাত বাড়াইলো। পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে। আল্লাহ বিশেষ করে কত হাফেজরা হাত বাড়াইছে। জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামরা হাত বাড়াইছে। আল্লাহ আমি গুনাহগার নাগান্দা নাফরমান নালায়েক অযোগ্য মুসাফির হালতে আপনার দরবারে ভিক্ষুকের মতো 2টা হাত বাড়াইছি। মেহেরবানি করে এতক্ষণ যা বললাম আর যা শুনলাম ভুল ত্রুটি মাফ করেন আল্লাহ। সওয়াবের হাদিয়াটুকু কোটি 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 গুণ আপনি বাড়ায়া দেন আল্লাহ। পূর্ণ সওয়াবটা বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছায়া দেন আল্লাহ। এই সওয়াবের হাদিয়া বাবা আদম থেকে নিয়া আজকে পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে শাহিদ আল্লাহ প্রত্যেকের রুহে সওয়াব পৌঁছায়া দেন আল্লাহ। বিশেষ করে আমরা যারা হাত বাড়াইছি এই মজলিসে কত মানুষের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আত্মীয় স্বজন, ভাই বেড়াদর, পাড়াপড়শি, হকদার, দাবিদার, মায়ার মানুষ, মহব্বতের মানুষ, বন্ধু বান্ধব কবরে চলে গেছে আল্লাহ। জানি না কোন অবস্থায় কোন হালতে আছে। আজকের এই মহতি জলসার মধ্যে আলেমদেরকে লইয়া, হাফেজদেরকে লইয়া, মাসুম বাচ্চাদেরকে লইয়া, আল্লাহ সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে লইয়া আমি গুনাহগার 2টা হাত বানাইছি। মেহেরবানি করে আমাদের জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ প্রত্যঙ্গর দ্বারায় যত গুনাহ করছি মেহেরবানি করে আজকের এই মজমার উসিলায় মুসাফির হালতে আপনার মহব্বতের বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ। এই উদ্দেশ্যে আপনি আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেন আল্লাহ। যতদিন আপনি আমাদেরকে বাঁচায়া রাখবেন
আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন। আল্লাহ যেমনে চললে আপনি মালিক আমাদের প্রতি খুশি, আল্লাহ আপনার হাবিব খুশি, ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন। আল্লাহ চলার পথে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন। আল্লাহ চলার পথে শয়তানের বিভিন্ন চক্রান্ত থেকে হেফাজত করেন।